আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা নিউ বলতে এটা পুরনো একটাই বাট এটা অনেক ডিমান্ডিং এও থাকে। তো এটা হচ্ছে জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এটা আমরা অবশ্যই সবাই দেখেছি যেটা হচ্ছে জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড। এই যে ডিজাইনটা, এইরকম ডিজাইন। জিওমেট্রিক এর ভিতর অনেক রকমের শেপ গুলো মিলে যখন এরকম শেপ নেয় এটাকে জিওমেট্রিক শেপ বলে। তো জিওমেট্রিক শেপের এই ডিজাইনগুলো আমরা করতে পারবো। তো এইগুলো আমরা করব, এইগুলো নিয়ে আমরা অ্যাডোবি স্টকে দেবো যাতে আমরা এইসব করে সেল করতে পারি। প্লাস এখানে আমরা যে ওয়েবসাইটে ডিজাইনগুলো বানাই বা এইসব ওয়েবসাইট নিয়ে যে আমি ভিডিও দিচ্ছি এটা দিয়ে কি কোনো কাজ হয় কি না এটা অনেকে বলতে পারেন। তো এটা বলার কারণ অবশ্যই মনে উঠতে পারে যে এরকম করে দিচ্ছি আমরা কি এই ডিজাইনগুলো সেল হবে। তো আমি আমার অ্যাকাউন্টে যেটাই আমার মেন অ্যাকাউন্ট যে আমি এইগুলো ফাইল দিয়েছি ওখানে আমি একটু দেখাই। দেখেন এই ফাইলটা দিয়েছি কবে? জুলাইয়ে 18 তারিখে। ওকে, এটা 18 তারিখে, সেম তারিখে। এটা কিন্তু আমি জাস্ট যে ওয়েবসাইট থেকে এরকম করে জেনারেট করেই এটা সেট আকারে বানিয়ে দিয়েছি। প্লাস এই যে এই ডিজাইনগুলো দেখুন, এটা 11 জুলাই। এইটা দেখি, এটা 11 জুলাই। তো এইগুলা প্লাস এটাও কিন্তু আমার একটা ক্রোম এক্সটেনশনের ছিল যে এরকম ব্যাকগ্রাউন্ড বানিয়ে আমরা ওয়েবসাইটে দিতে পারি, অ্যাডোবি স্টকে দিতে পারি ক্রোম এক্সটেনশনের। এটা শর্ট ফিল্ম প্লাস ভিডিও আমি দিয়েছিলাম, অনেকে তখন দেখেছেন। তো এটাও কিন্তু আমার ডাউনলোড আসছিল। তো আমি কিন্তু এখানে ডিরেক্ট লাইভ প্রুফ দেখালাম যে এইগুলা ডিজাইন দিয়ে কিন্তু আমরা সেল করতে পারছি বা সেল জেনারেট করতে পারছি বা সেল নিয়ে আসতে পারতেছি। কারণ এগুলো ডিজাইন শুধু আমাদের একটু রিসার্চ করে নিতে হয় যে কোন ডিজাইনগুলোই। তো আমি মার্কেট রিসার্চ করার পরেই সব এইরকম ওয়েবসাইট মেক করছি যেখানে আপনারা আনলিমিটেড এসভিজি জেনারেট করতে পারবেন ডিজাইনগুলো খুব ইজিলি। প্লাস এখানে কিছু অটোমেশন এর সাহায্যে আপনারা করতে পারেন, যে এগুলো আপনারা সেট করতে পারেন বা করতে পারেন। তো ওটা আমি বিস্তারিত আরো ভিডিওতে বলবো। তো ফার্স্ট অফ অল দেখেন আমি জাস্ট এখানে একটু কিছু দেখাই। এখানে আমি যেহেতু সার্চ দিয়েছি জিওমেট্রিক মাস্কেট ব্যাকগ্রাউন্ড সেট, তো এখানে দেখেন সেট আকারে কিন্তু আছে। তো এটা কিন্তু যে কোনো সাইডেই সার্চ দিলে পেয়ে যাবেন যে এরকম ডিজাইন কিন্তু অনেক আছে। প্লাস এই ওয়েবসাইটে দেখতে পারবেন যে এই যে ডিজাইন যে আমি মেক করছি এটা আমি চাইলে সবকিছুই করতে পারবো। এটা প্রতিবারই জেনারেট হবে প্লাস ডিফারেন্টটা দেবে। এখানে শেপ কালার এই সব কিছু ডিফারেন্ট দেবে। তো সিমিলারিটির কোনো চান্স নেই। হ্যাঁ, দু একটা একটু সিমিলার আসতে পারে বাট বাদ বাকি সিমিলারিটি আসবে না। আর একটা কাজ করবেন সেটা হচ্ছে কি, এটা যখন আমরা সেট আকার বানাবো তখন এটা অবশ্যই কয়েকটা সেটে দেবেন বা সিঙ্গেল দিলে দিতে পারেন। প্লাস আপনারা যদি চান যে সেট আকারে কয়েকটা করে দেবেন ওটা দিতে পারেন। হ্যাঁ, 3টার বা 4টার বা 5টার ওটা আপনার উপরই যে কত সেট বানাবেন। তো ফার্স্ট অল আমি ওয়েবসাইটটা দেখি, এই যে ওয়েবসাইটটা বিল্ড করা হয়েছে। তো ওয়েবসাইটের ভিতরে ফার্স্ট অফ অল আমি দেখি এখানে স্ট্যান্ডার্ড আছে, আমি স্ট্যান্ডার্ড পোস্টার হিসেবে রাখি। এখানে এই যে এখানে কিন্তু বেশি লাইন নেই, এটা তেমন বেশি ডিটেলে জিওমেট্রিকে দেয়নি। প্লাস এখানে আমি যদি এটা দেই দিয়ে এখানে জেনারেট দিই এখানে একটু বেশি শেপ অ্যান্ড ডিটেলস দিয়েছে। এখানে আরো দেই, এখানে আরো একটু শেপ অ্যান্ড ডিটেল দিয়েছে। এখানে আর্ট স্কোয়ার এটা এরকম দিয়েছে। তো আমি জাস্ট এখানে স্ট্যান্ডার্ডই রাখলাম। রাখার পর আমি এখান থেকে এগুলোকেও চেঞ্জ করতে পারবো। এটার যে কালার রেট্রো ফ্লোটে আছে, রেট্রো ডিজাইনটা আপনারা সবাই জানেন রেট্রোর উপরে অনেক কি হয়, টি শার্ট বলেন বলেন যে কোনো জিনিসে রেট্রো বলতেই দেখা যায় ডিমান্ডিং একটাই। তো এখানে রেট্রো আছে, ব্রাভার্স আছে, পপস আছে। তো আরো আছে এখানে যে সাইবার পাঙ্কে আছে। দেন আরেকটা অপশন আছে হচ্ছে সফট পোস্টাল, এই যে এটা এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে, মানে এই কালার গুলো একটু আছে, হালকার উপর আছে এর জন্য। তো এখানে আপনারা এটাকে সিঙ্গেল শেপেও দিতে পারেন। জাস্ট আমি এখানে এটার কালারটা দেই এরকম, এই যে এরকম দিতে পারেন। প্লাস মিক্সড শেপ দিতে পারেন। প্লাস এইখানে আমি জাস্ট হাইলি ডিটেল প্যাটার্ন দিতে পারি। এই যে জাস্ট এরকম করে আমরা জেনারেট করতে পারি। দেন এরপরে কি করতে হবে, আমি জাস্ট এইরকম করে রেখে জাস্ট এখানে সিলেক্ট করে রাখছি, এটা এই ক্যাটাগরির ভিতরে আমরা রাখবে। তো আমি জাস্ট এখানে জেনারেট দিলাম। প্লাস আমি একটা রেট্রোটা নেব। দেন এইখানে যদি আমি চাই এগুলাকে একটু জাস্ট চেঞ্জ করে নেব, দেন এখানে জেনারেট দিলাম। এখানে আমি আরেকটা নেই, এইটা নেই, দিলাম। আমাদের কিন্তু এটা এসভিডিতে ডাউনলোড হয়ে গেল। আমি জাস্ট এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমার কাছে এই যে এগুলো কিন্তু এসভিজি এসে গেল। আসার পর জাস্ট আমরা কি করব, এইখান থেকে জাস্ট আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব। আমাদের ইলাস্ট্রেটর ওপেন করার পর জাস্ট এখানে ফাইল, ফাইল থেকে নিউ,
নিউ থেকে আমরা জাস্ট একটা আর্টবোর্ড সাইজ নেব। আমি জাস্ট এখানে এটাকে দিয়ে জাস্ট এখানে এন্টার দিই। আমি একটা সাইজ নিলাম যেটা হচ্ছে 4500 বাই 2300 আর্টবোর্ড সাইজ এরকম নিলাম। নেওয়ার পর জাস্ট আমি এখানে ফাইলে যাবো, আবারও ফাইল থেকে যে প্লেস থেকে আমি এই যে আমার এসভিজি গুলো যেখানে রেখেছি আমি এগুলো এখান থেকে বের করবো। তো আমার এখানে আছে অটো সেভ করা, যে এখানে ওপেন হবে। তো আমি জাস্ট এখান থেকে এই তিনটা কালারকে আমি নিলাম, বা আমি এটা নিলাম, নিয়ে প্লেসে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে যে আমাদের মাউসে এরকম যখন ড্র্যাগ করবো বা নড়াবো, তখন দেখবেন যে ডিজাইনটা এখানে কিন্তু এটার সাথে নড়ছে। আমরা এখানে ডিজাইনটা প্লেস করব। এই যে, দেন এইটা, দেন এইটা, দেন আমাদের কিন্তু প্লেস করা হয়ে গেছে। তো এই যে প্লেস করা হওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, এগুলোকে আমি জাস্ট একটু ফার্স্ট অল আগে একটু গ্রুপ দিয়ে দিই। দেওয়ার পর জাস্ট আমি একটা রেক্টেঙ্গুলার নেই, জাস্ট আমি একটা রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নিলাম, এটা আর্টবোর্ড সাইজের রেক্টেঙ্গুলার নিলাম। নিয়ে চাচ্ছি আমি এটা একটু কালার চেঞ্জ করে দেবো, যাতে হোয়াইট আছে এর জন্য ই হচ্ছে না। তো আমি এটাকে আবার মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেওয়ার পর জাস্ট এখানে এগুলোকে সিলেক্ট করে অ্যালাইন থেকে মিডল দেবো। এখানে সিলেক্ট আছে, এটা আর্টবোর্ডে দেবো। তাহলে এই যে আর্টবোর্ডে এটা বসে যাবে। দেন তারপর আমি জাস্ট কি করব, এইখানে একটা ই করতে হবে, সেটা হচ্ছে এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এটা এটা এই তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার অ্যালাইনে যাব, যাওয়ার পর এইখানে এই যে অ্যালাইন টু আছে, এখান থেকে সিলেকশনে যাব। সিলেকশন থেকে এখানে এই মিডলে, এইখানে এইটার মিডলে দেব। তাহলে মাঝখানে যে গ্যাপটা ছিল এখানে দুই জায়গায় সেম গ্যাপটাই থেকে গেল। তো আমাদের কিন্তু ডিজাইন রেডি। খুব ইজিলি 1 থেকে 2 মিনিট সময় লাগলো আপনার একটা সেট বানাতে। আহামরি অনেক বেশি সময় লাগছে না সেট আকারে বানাতে। আর এই ফাইলগুলো যখন আপনি অ্যাডোবি স্টকে দেবেন, এখানে কোনো এআই টিকমার্ক দিতে হবে না। এটা হ্যান্ডমেড ডিজাইন, এখানে আপনার কোনো এআই এর কোনো নেই। এখানে যা আছে শুধু হ্যান্ডমেড হবে এটা। তো এইখানে আমি জাস্ট এইখান থেকে এটাকে যদি আমি একটু এখন দেখাই আনগ্রুপ করে, যে এটার শেপ কি আমরা এটা আলাদা করতে পারবো, হ্যাঁ এটা অবশ্যই পারবো। দেন ওয়েট, আনগ্রুপ, এই যে এটার যে আমি শেপ গুলো সরাচ্ছি, দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে কত রকমের শেপ দেওয়া আছে, কালার দেওয়া আছে, সবগুলো চাইলে কিন্তু আমি এই যে করতে পারছি। আমি চাইলে এগুলাকে আমার মন মতো এই যে এগুলো কিন্তু করতে পারছি। তো এখানে এমন কোনো নাই। অনেকে দেখা যাচ্ছে আমার আগের প্রিভিউ ভিডিওতে অনেকগুলোতে বলছে যে ভাই এআই টিকমার্ক দিতে হবে কিনা হাফ টোনের বা ইয়েতে। তো এটার সাথে কোনো এআই টিকমার্কের কোনো নেই। এখানে এআই কোনো টিকমার্ক দিতে হবে না। তো আপনার ডিজাইন কমপ্লিট। দেন তারপর ফাইল থেকে জাস্ট সেভ অ্যাজ থেকে জাস্ট ইপিএস, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে জাস্ট এখানে জাস্ট ইপিএস সেভ, ইপিএস 10, দেন ওকে। দেন আমাদের ডিজাইন কমপ্লিট। তো আমাদের খুব ইজিলি কিন্তু এখানে ডিজাইনটা মেক হয়ে গেল। প্লাস আমি কিন্তু এখানে আমার নিজের ডিরেক্ট যেটা আমার মেন অ্যাকাউন্ট, এখানে আমি কিন্তু দেখাচ্ছি এইগুলো যে আমি দিয়েছি, তো এইগুলো ডাউনলোড আসছে। প্লাস এই যে HTML এটা যে আমি বানিয়েছি, তো এটা বানানোর জন্য আমি যে ওয়েবসাইটটা ইউজ করেছি সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো। প্লাস এইখানে যে এই যে এইটা প্লাস এইটা, এই ওয়েবসাইটগুলো আমি দিয়ে দেবো, যেটার সাহায্যে আপনারা খুব ইজিলি এটা এসভিজি জেনারেট করতে পারবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো অবশ্যই অন্য নিয়ে কথা বলবো, প্লাস মাস্টার প্রমের ভিডিও দেবো। প্লাস আপনারা আইকন সেট যে বানান প্রফেশনালি, এই আইকন সেট বানানোর জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু স্ক্রিপ্ট আছে আমার কাছে, যেগুলোর সাহায্যে আপনারা খুব ইজিলি আইকন সেট, অনেকে দেখা যায় 10টা 20টা 30টা 40টা 50টা এরকম করে বানাইতে পারবেন। প্লাস ওখানে ওখানে আরো অনেক কিছু থাকবে, ওটা ফুল ভিডিওতে আনলে ডিটেলসে বললে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।